আমি আজকে সবুজ কালারের এই লাইনটা করে দেখাবো আর এই গোল্ডেন কালারের এই লাইনটা করে দেখাবো। সবুজ সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি 2 আল একত্রে। তারপর হচ্ছে যে কোনো এক পাশ থেকে আমরা যে সিঙ্গেল কুশি করে আটকেছি ওটার ভিতর থেকে সবুজ সুতাটাকে বের করে দেবো। সবুজ সুতোটাকে বের করে 1 2 3 চেন, 3 চেন সমান একটা ডাবল ক্রোশেট। তারপর আবার 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন করে একই ঘরে একটা ডাবল ক্রোশেট। তারপর এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আমরা মাঝখানে 6টা চেন ব্যবহার করব। 1 2 3 4 5 6, 6টা চেন করে পরের যে সিঙ্গেল ক্রোশেট আছে সেটার ভিতর থেকে আবার একটা ডাবল ক্রোশেট, 5টা চেন 1 2 3 4 5, আবার একটা ডাবল ক্রোশেট। তারপর এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য 6টা চেন 1 2 3 4 5 6, 6টা চেন আবার একটা ডাবল ক্রোশেট, 5টা চেন 1 2 3 4 5, তারপর আবার একটা ডাবল ক্রোশেট। এইভাবে করে পুরো লাইন এরকম করে স্টিচ করে 6টা চেন আবার স্টিচ করে আবার 6টা চেন এরকম করে পুরো লাইন করে নেব। আমি লাইন শেষ করে নিয়েছি। এই 6 চেন করে যে প্রথমে যে 3 চেন করেছি ওখানে আমরা আটকে দেব। 1 2 এই হচ্ছে 3 চেন, চেনের ভিতর থেকে এভাবে আটকে এই 5 চেনের গ্যাপের ভিতর দিয়ে কাজ করব। স্লিপ স্টিচ করে 1 2, 2টা চেন করে নিলাম। 2টা চেন করে আমরা এখন এখানে 3 টুগেদার করে এক একটা পাপড়ির মতো করে করবো। হ্যাঁ, এই একবার প্যাচ বের করে আবার প্যাচ নিয়ে আবার গিয়ে আবার প্যাচ বের করলাম। এই 3টা একত্রে করে আটকে দেব, দিয়ে 1 2 3 চেন আবার প্যাচ নিয়ে প্যাচকে বের করে এখানে রেখে দিব, আবার প্যাচ নিয়ে আবার ভিতর দিয়ে বের করে আবার এভাবে রেখে দিয়ে আবার আরেকবার গিয়ে বের করে এনে এরকম 3টাকে একত্র করে আটকে দেবে। এটাকে বলা হয় 3 টুগেদার। 3 টুগেদার করে একটা একটা পাপড়ির মতো করে করে এরকম 4বার করে করব। এক একটা গ্যাপের 5 চেনের গ্যাপের ভিতরে, মানে এই যে ভি স্টিচের ভিতরে 4বার করে এরকম পাপড়ির মতো করে করব। 2, এই হচ্ছে 3, এই আটকে দিলাম। আবার 3 চেন, আবার এই ঘরে আবার এই প্যাচ একবার বের করলাম, আবার প্যাচ বের করলাম, আবার প্যাচ বের করলাম। এই আটকে দিয়ে এখন এই ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য একটা চেন ইউজ করব। তারপর সরাসরি আটকাবো না, এই লাইনে আটকাবো না, এরপরের লাইনে গিয়ে যখন গোল্ডেন দিয়ে করব তখন একদম আটকে যাব। এখন হচ্ছে সরাসরি আমরা পরের ভি স্টিচে গিয়ে আবার একটা পাপড়ির মতো করে করব 3 টুগেদার। 2, এই হচ্ছে 3, 3 চেন আবার 3 টুগেদার। 2, হচ্ছে 3, আবার 3 চেন, আবার এই ঘরে এরকম আরো 2টা হবে। এইভাবে পুরো লাইন করে নিব। এরকম 3 টুগেদার করে 3 চেন, 3 টুগেদার, 3 চেন, আবার 3 টুগেদার, এরকম করে 4টা 3 টুগেদারের পাপড়ির মতো হবে। তারপর এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার জন্য একটা চেন ইউজ করব, তারপরে আবার 4টা, আবার একটা চেন, আবার 4টা, এরকম করে পুরো লাইন করে নেব। এই তো
প্রথমে লাইন শেষ করে নিয়েছি, তারপর একটা চেন করে আমরা যে প্রথমে 3 টুগেদার করেছি ওখানে জয়েন করে এখানে এসে সেই লাইন কুচে আসবে, কুচে আসলে সমস্যা নাই, পরে লাইন করলে ওটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা গোল্ডেন কালার দিয়ে লাস্টের বর্ডার লাইনটা করবো। আমরা হচ্ছে এই যে 3 চেনের যে গ্যাপ ওখান থেকে শুরু করব। প্রথমে একটা চেন, একটা সিঙ্গেল কুশি, আবার একটা সিঙ্গেল কুশি, দুইটা চেন করে এখানে একটা পিকট করে নিব, এরকম করে বের করে এটার ভিতরে একদম বের করে দিব। তারপর আবার দুইটা সিঙ্গেল কুশি, তারপরে 3 চেনের গ্যাপে আবার দুইটা সিঙ্গেল কুশি, এখন 3টা চেন, 1 2 3, 3টা চেন দিয়ে পিকট করে দিব। হ্যাঁ, এই দুই আলের ভিতরে ঢুকে এই আলটাকে বের করে এটার ভিতরে একদম বের করব। আবার সিঙ্গেল কুশি, আবার পরে 3 চেনের গ্যাপে আবার দুইটা সিঙ্গেল কুশি, দুইটা চেন, একটা পিকট, আবার দুইটা সিঙ্গেল কুশি, 1 হচ্ছে 2 সিঙ্গেল কুশি করে তারপর হচ্ছে আমরা জয়েন করব 1 2 3 4 5 6। 6 নাম্বার ডাবল কুশি বাদ দিয়ে 7 নাম্বারের ভিতর দিয়ে এভাবে আটকে দেব। তারপর আবার পরের 3 চেনের গ্যাপে হচ্ছে দুইটা সিঙ্গেল কুশি, একটা পিকট, 2 চেন করে পিকট, তারপর আবার দুইটা সিঙ্গেল কুশি, আবার 3 চেনের গ্যাপে হচ্ছে দুইটা সিঙ্গেল কুশি, 3টা চেন, একটা পিকট, আবার দুইটা সিঙ্গেল কুশি, তারপর আবার দুইটা সিঙ্গেল কুশি, দুইটা চেন দিয়ে একটা পিকট করে দুইটা সিঙ্গেল কুশি, আবার হচ্ছে এটার মাঝখানে আটকে দিব 6টা বাদ দিয়ে 1 2 3 4 5 6, 7 নাম্বার ডাবল কুশির ভিতর দিয়ে বের করে এভাবে আটকিয়ে তারপরে প্রত্যেকটা ঘর এভাবে করেই হবে গোল্ডেন দিয়ে। এই তো লাইন শেষ করে নিয়েছি। এখন এই যে কুচকে গেছিল যে ওটা ছাড়ে দিচ্ছি। এখন এই যে এখানে সিঙ্গেল কুশি করে আটকে আমরা তো প্রথমে একটা সিঙ্গেল কুশি করে দিচ্ছি, ওটার ভিতর দিয়ে সুতা বের করে আটকে দিই।